আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। আজ চলে আসলাম গাছের কায়তা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সাফার বাবার, ফারার, সেনফার সবার খুবই পছন্দের রান্না এটা। তাই আজ বেশ মজা করে আমি এটা রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে ধন্য করবেন। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে আসবে, তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এটা আমাদের বাসার সবার এত পছন্দ যে হাঁড়ির মধ্যে শেষে ভাতই থাকে না। আমি চিংড়ি মাছগুলো খুব ভালো মতো ধুয়ে ভালো মতো ধুয়ে লবণ টবণ দিয়ে ধুয়ে পেরেছি। মশলাগুলো দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। হালকা ভাজা হয়ে গেলে আমি এতে সব মশলাগুলো দিয়ে দেবো, যেমন টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ গুঁড়া, কাঁচামরিচ, সামান্য একটু গরম মশলা গুঁড়া, সব দিয়ে আমি সুন্দর করে এটা ভাজা ভাজা করে নেব। সেদিন আমি আপনাদের দেখিয়েছিলাম গাছের কায়তা, সে টাটকা কায়তা পেরে এনে আমি আজকে এটা রান্না করছি। নিজের গাছের সবজি খেতেই অনেক স্বাদ। এর মধ্যে বিষ নাই, এর মধ্যে কোনো সার নাই, তারপরেও সুন্দর হয়েছে। আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব, তারপরে আমি কাঁটাগুলো দিয়ে দেবো। কাঁটাগুলো আমি ঠুমো ঠুমো করে কেটে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি সব দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভালো মতো একটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে ঢেকে দেবো। আপনারা অবশ্যই এটা করে খাবেন বাসায়, অনেক স্বাদ লাগবে, ভালো লাগবে। সবাই তো একঘেয়েমি চিংড়ি মাছ ভুনা খান, এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে, তারপরে অবশ্যই আমাকে জানাবেন। যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন এটা আমি ঢেকে দেবো। ব্যাস প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি সামান্য একটু নাড়াচাড়া করে দেখব, আর দেখি আমার কাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। এটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে, খেতেও মশলা সুন্দর লাগবে। আমার রান্নাগুলো কার কেমন লাগে জানি না, তবে জানালে খুশি হব। যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপরে। এখন 10 মিনিট রেখে আমি এটা নামিয়ে নেব। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কায়তা। বেশ মজার রেসিপি এটা, অবশ্যই আপনারা করে খাবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।